শুধুই কি সুন্দর পোশাক? বসন্তের এই সময়টাতে নিজেকে একটু স্পেশাল সুন্দর দেখাতেও যে মন চায়, কিন্তু কি উপায়? শীত পরবর্তী এ সময়ে ত্বকে দেখা দেয় নানা সমস্যা, চেহারা হারায় স্বাভাবিক উজ্জ্বলতা। কি করে হবে এর সমাধান? একজন ডার্মালজিস্টের কাছ থেকে জানাবো তা। বসন্তে প্রকৃতি আবির্ভূত হয় নতুন রূপে, নতুন সাজে। আর এই বর্ণিল প্রকৃতিতে আমাদের ত্বক যদি থাকে নিষ্প্রাণ, সেটি কিন্তু হয় প্রকৃতির সাথে ভীষণ বেমানান। বসন্তের আগে থাকে শীত ঋতু, এবং এই শীত ঋতুতে যে বৈরী আবহাওয়া থাকে তার সাথে ত্বক মোকাবেলা করতে হিমশিম হয়ে যায়, এবং এর ফলে ত্বক তার উজ্জ্বলতা হারায়। এর কারণও রয়েছে কিছু। প্রথমত, যেহেতু বাতাসে তাপমাত্রা কমতে থাকে, আমাদের ত্বকের রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়, ত্বক হয়ে ওঠে ডাল। এরপরে আমাদের বাতাসে যখন আর্দ্রতা কমতে থাকে, প্রকৃতি তখন ত্বক থেকে আর্দ্রতা শুষে নেয়। এতে আমাদের স্কিনের ব্যারিয়ার ড্যামেজ হয়, ওয়াটার লস বেড়ে যায়, এবং ত্বক হয়ে ওঠে ডিহাইড্রেটেড, নিষ্প্রাণ। স্কিনের যে সেল টার্নওভার এবং রিনিউয়াল প্রসেস থাকে, সেটির ভারসাম্য নষ্ট হয়ে যায়। ত্বকের টোন এবং টেক্সচারও কিছুটা নিষ্প্রাণ হয়েছে, ত্বক হয়ে ওঠে অনুজ্জ্বল। এই যে এতগুলো সমস্যার কথা বললাম, এই সমস্যাগুলো সমাধানের জন্য আজকে আমি একটা হাইব্রিড ট্রিটমেন্টের কথা বলবো। হাইব্রিড ট্রিটমেন্ট কারণ যেটি একটি ট্রিটমেন্ট অনেকগুলো প্রবলেমের সলিউশন করে দেয়, এবং সেটি হচ্ছে প্ল্যাটিলেট রিচ প্লাজমা পিআরপি। পিআরপি এখন বেশ জনপ্রিয়, কারণ এটি নিরাপদ এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। পিআরপি কিভাবে আমাদের ত্বকের অনেকগুলো প্রবলেমের সলিউশন করে? প্রথমত, এটি ওয়াটার রিটেইন করে ত্বককে করে তোলে হাইড্রেটেড। ত্বকের সেল রিনিউয়াল এবং টার্নওভার প্রসেসকে বাড়িয়ে ত্বকের এজিং প্রসেসকে কমিয়ে আনে, এবং টোন এবং টেক্সচার ইমপ্রুভ করে। স্কিনের কোলাজেন এবং ইলাস্টিনকে বুস্ট করে ত্বককে রাখে প্রাণবন্ত। এছাড়া এটি ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয়। পিআরপি প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয় সেটি আপনাদেরকে জানাবো। প্রথমে পেশেন্ট থেকে স্যাম্পল কালেকশন করা হয়, এবং স্যাম্পলটি হলো ব্লাড। কতটুকু ব্লাড কালেকশন করা হবে সেটি নির্ভর করবে আপনি কি ধরনের কনসার্নের জন্য সলিউশন চাচ্ছেন, এবং সেটি ডিসাইড করবেন আপনার এক্সপার্ট। অনেকেই ভাবেন পিআরপি শুধু বুঝি ফেস এবং নেকেই করা হয়। এছাড়াও আমাদের আর্মস, ফিট, হ্যান্ড, ব্যাক, আমাদের শরীরের অন্যান্য ত্বকেও আমরা পিআরপি প্রক্রিয়াটি ইমপ্লিমেন্ট করতে পারি। এরপরে ব্লাডকে সেন্ট্রিফিউজ করা হয়, এবং পরিশেষে করা হয় ফটো অ্যাক্টিভেশন। সর্বশেষে এই প্ল্যাটিলেট রিচ প্লাজমা ডার্মাপেন বা বেবি নিডলের মাধ্যমে ইনজেক্ট করা হয় পেশেন্টের ডিজায়ার্ড স্থানে। অনেকে প্রশ্ন করেন কতগুলো সেশন প্রয়োজন। সাধারণত একটি সেশনের মাধ্যমে যেহেতু হাইড্রেশন ইমপ্রুভ হয় এবং ইনস্ট্যান্ট ব্রাইটনেস আসে, তবে কনসিস্টেন্ট রেজাল্টের জন্য, আমাদের লং লাস্টিং রেজাল্টের জন্য মাল্টিপল সেশন প্রয়োজন, এবং সেটিও নির্ভর করবে আপনার এক্সপার্ট। আবার অনেকেই প্রশ্ন করেন যে আমি পিআরপি সেশনটি নিয়েছি, কয়েকটি সেশন নিয়েছি, কিন্তু আশানুরূপ ফলাফল পাইনি। সেক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে স্টেরাইল এনভায়রনমেন্ট, স্কিল প্রফেশনাল এবং অ্যাডভান্স ইকুইপমেন্ট, এই তিনটির সমন্বয়ে আপনি একটি এক্সপার্ট রেজাল্ট আশা করবেন। পরিশেষে ভালো থাকুন, বসন্তকে উপভোগ করুন সুস্থ সুন্দর ত্বক নিয়ে। ধন্যবাদ।